নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই ওম নমঃ শিবায় বলে ব্লগটি শুরু করছি। আমি আজ রওনা দিয়েছি আমাদের এখানে বটডুবি বলে একটা জায়গা আছে, সেখানে টিলিঙ্গা মন্দির বলে, আর এমনিতে ঘণ্টি মন্দির বললে সবাই চেনে। তাই সেই মন্দিরে রওনা দিয়েছি। মন্দিরটি খুবই জাগ্রত। এখানে শোনা মতে এখানে 1965-এ সেটা হয়েছিল প্রতিষ্ঠিত। আর এখানে চা বাগান, পাশে পাশে তো অনেক চা বাগান আছে। চা বাগানে কিছু লোক কাজ করছিল, তো ওরা দেখলো যে একটা বট গাছের নিচের থেকে একটা শিবলিঙ্গ মানে উঠছে। তাই আমার শোনা মতে এগুলো আমি শুনেছি, সেই কথাগুলো তাই আমি শেয়ার করলাম। তাই আপনারাও আমার সাথে সাথে মন্দিরটি দেখে নেন। আর এখানে আমি এই ব্লগটি আজ সোমবার আমি দিলাম, কিন্তু আমি এটা কাল গিয়েছিলাম রোববারে। আমি যে কাল গিয়েছি, কাল আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আমি ভাবছিলাম হয়তো কোনো লোকজন হবেই না, কিন্তু গিয়ে দেখি এত পরিমাণে লোক, মানে তার মানে আজ সোমবার, ভাবেন আপনারা কি পরিমাণে লোক হবে, কারণ আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তাই আমি রোববার করেই গেলাম, কারণ সোমবারে আমার পক্ষে যাওয়া সম্ভব হতো না। তাই আমি আর আমার হাজবেন্ড দুজন গেলাম। এত বৃষ্টির মধ্যে বাইক দিয়েই গেলাম। মন্দিরটিতে খুব লোকজন হয়, আর এখানে ঘণ্টি মন্দির নামে সবাই চেনে। এখানে মনের আশা সবাই আসলে নাকি শুনেছি পূর্ণ হয়, আর এটা সত্যি পূর্ণ হয়। তাই যদি কেউ মনস্কামনা করে, তাদের মনস্কামনা পূর্ণ হয়। এখানে একটাই দিতে হয়, ঘণ্টি দিতে হয়। ছোট বড় যে কোনো সাইজে এখানে পাওয়া যায়, বা অনেকে বাইরের থেকে আনে, ঘণ্টি ঝুলাতে হয়। আর এখানে দেখেন সবাই প্রদীপ ধূপকাঠি এক সাইডে লাইন করে জায়গা করে দিয়েছে, সেখানেই প্রদীপ ধূপকাঠি এগুলো দিতে হয়। জায়গায় জায়গায় সিস্টেম করে রেখেছে। মন্দিরটি আগে এমন টাইপ ছিল না, আর একটু টিনের মতো ছিল, কিন্তু এখন একটু সুন্দর করে উপরে ছাদ দিয়ে বানিয়েছে। তাই মন্দিরটিতে গেলে খুবই ভালো লাগে। আর জাগ্রত মন্দির, টিলিঙ্গা মন্দির, ঘণ্টি মন্দির বলে। তাই এখানে ঘণ্টি দেখা যাবে চারিদিকে। আর এখানে একটা বট গাছ, ওই বট গাছের নিচে শিবলিঙ্গ আছে, তাই সবাই লাইন ধরে দাঁড়িয়ে, পূজারীজি আছে সামনে দাঁড়িয়ে, নিজের হাতে দিতে দেয় না, পূজারীজি পুজো করে, তারপর ঘটি দিয়ে জল দিয়ে দিতে হয়। তাই পূজারী পুজো করে আবার আমাদেরকে থালগুলো দিয়ে দিল। তাই এইভাবে লাইন ধরে সবাই লাইনে লাইনে যায়। খুব ভালোভাবেই পুজো হয় সবার, কোনো ভিড়ভাট্টা নেই। আর এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, কেউ পুজো করে জ্বালায়, কেউ আগেই জ্বালিয়ে দেয়। ধূপকাঠি প্রদীপ দিচ্ছে, সাথে পান তাম্বুলও দিচ্ছে। তাই আমিও দিলাম সেইভাবেই। আর এখানে এই জায়গাটা দেখছেন, সেখানে কেউ নারকেল নিয়ে গেলে নারকেলটা ওই শিব ঠাকুর মানে শিবলিঙ্গর ওপর দিতে দেয় না, কারণ ওখানে গাছটা আছে, গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ওরা দেয় না, ওরা এখানে একটা জায়গা করে দিয়েছে, এখানে নারকেল ফাটাতে হবে, ফাটিয়ে যে যতটুকু রাখে আর বাকিটুকু ঘরে নিয়ে আসতে হয়। এই যে এদিকে দেখেন ঘণ্টি চারিদিকে কত ঘণ্টি, আর লাল ওড়না দিয়ে লাগানো। এগুলো সব মানুষের মনস্কামনা পূরণ হলে এখানে এসে সবাই ঘণ্টি বাঁধে। এখানে নিয়মই হয়েছে সেটা, যে মনস্কামনা পূর্ণ হলে ঘণ্টি বাঁধবে।
তাই কি পরিমাণে ঘন্টি দেখেন। আর এই যে এই জায়গাটায় সবাই নারিকেল ভেঙে দেয়, একটা জায়গা করে রেখেছে সুন্দর মন্দিরের সামনে। আর এখানে দেখেন সুতো বাঁধা, এখানে সবাই ঘুরে ঘুরে সুতো বাঁধছে। সেটা হলো এইটা সুতো বাঁধতে বাঁধতে সবাই মনের ইচ্ছা বলতে থাকে আর ঘুরতে থাকে। এটা যে যেমন চায় সেটা মনে মনে বলবে আর সুতো দিয়ে ঘুরে ঘুরে এখানে বেঁধে দেবে। তাই আমি এখানে একটু লাইনে দাঁড়িয়েছি, আমার হাজব্যান্ড একটু ভিডিও করলো চারিদিক ঘুরিয়ে। প্রচুর বৃষ্টি হচ্ছে, তাও গেলাম বাইকে, কিন্তু আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম তো, তাই বৃষ্টির মধ্যেও বের হয়ে গেলাম। কারণ সোমবার আমার হতো না, কারণ আজ অনেকটা ভিড় হবে, তাই আমি কাল রোববারই গিয়ে এসে পড়েছি। মন্দিরটি যেহেতু টিলিঙ্গা মন্দির, ঘণ্টি মন্দির, তাই ওপরটাও দেখেন ঘণ্টির মতো করে বানিয়েছে। তাই এদিকে যেতে যেতে লাইন ধরিয়ে অনেক দোকানপাট, এখান থেকে আমরা জিনিসপত্র নিয়ে সবাই করে। এই বলে আমার ব্লগটি শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।